প্রিয় দর্শক, এবছর শবে বরাত হবে 2025 সালের 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। এই বিষয়টা একদল মানুষের জন্য রহমত বয়ে আনবে, আবার তাদের জন্যই গজব নিয়ে আসতে পারে। চলুন কিভাবে একটু বোঝার চেষ্টা করি। আপনারা সবাই জানেন 14ই ফেব্রুয়ারিতে আমাদের দেশে কি হয়। অন্য অন্য সকল দিনের তুলনায় এই 14ই ফেব্রুয়ারিতে আমাদের দেশে সবচাইতে বেশি অশ্লীলতা হয়। যুবক যুবতীরা অন্য সকল দিনের তুলনায় এই দিনে সবচাইতে বেশি অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ে। আর অন্যদিকে শবে বরাত যেদিন আসে, বাংলাদেশের সকল মানুষ ব্যাপকভাবে অনেক নামাজ পড়ে, অনেক ইবাদত করে, জিকির আজগার করে এবং দিনে রোজা রাখে। এইটা কিন্তু দেখেন, রমাদানের পরে একটা লং টাইম মানুষ এত ইবাদতের জড়িত হয় না যেই পরিমাণ ইবাদত এই শবে বরাতে আমাদের দেশের মানুষ করে। এখন এ বছর এই সবচাইতে বেশি অশ্লীলতার দিন আর এই সবচাইতে বেশি সওয়াবের দিন বলতে পারেন, ইবাদতের দিন বলতে পারেন, এই দুইটা দিন একসাথে হচ্ছে। এখন এই দিনটা একদল মানুষের জন্য অনেক বড় একটা রহমত হতে পারে। অর্থাৎ যারা প্রত্যেক বছর অশ্লীলতার দিকে ঝুঁকে পড়ে, বেশি বেশি অশ্লীলতা করে, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, তাদের জন্য আল্লাহ এবছর রহমতের ব্যবস্থা করে দিতে পারেন। অর্থাৎ তারা এই শবে বরাতকে কেন্দ্র করে এই দিনে কোনো অশ্লীলতা না করে সওয়াবের দিকে, আমলের দিকে চলে আসতে পারেন। যদি তারা এই শবে বরাতকে ওসিলা করে অন্তত পক্ষে এই সকল অশ্লীলতা থেকে বেঁচে থাকে, এটা তাদের জন্য অনেক বড় একটা রহমত হবে। কারণ প্রত্যেক বছর অশ্লীলতার দিকে ঝুঁকে পড়েছে, এবছর শবে বরাতের কারণে হলেও অন্তত পক্ষে তারা অশ্লীলতার দিকে যায় নাই, রোজা রেখেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, এটা তাদের জন্য অনেক বড় রহমত হবে। আর যদি এই শবে বরাতকে উপেক্ষা করে তারা তাদের অশ্লীলতা চালিয়ে যায়, তাহলে এটা তাদের জন্য সবচাইতে বেশি গজব এবং সবচাইতে বেশি জঘন্য একটা কাজ হবে। এই আমরা গত বছর দেখেছি রমাদানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি পরিমাণ অশ্লীলতা করেছে রমাদান মাসে, অনেকে বলছে রোজাও রাখছে। তো আসলে যারা সঠিক পথে থাকবে, যারা ইসলামের পথে থাকবে, তারা শবে বরাতেও থাকবে আর 14ই ফেব্রুয়ারিতেও থাকবে। আর যারা অশ্লীলতা করবে, তাদের জন্য কোনো শুক্রবার নাই, তাদের জন্য কোনো রমাদান নাই, তাদের জন্য কোনো শবে বরাত নাই, তাদের জন্য কোনো দিনক্ষণ নাই, তারা অশ্লীলতা করবেই। তবে আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অশ্লীলতার দিকে ঝুঁকে থাকে তাদেরকে হেদায়েত দান করেন, ইসলামের গণ্ডিতে আসার তৌফিক দান করেন। সকলে তাদের জন্য দোয়া করবেন আর নিজেরাও এই সকল অশ্লীলতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।